হ্যালো ক্লাস 6, আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে লেসন 2 এর পার্ট বি এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 6। আজকের লেসনের যে ইনস্ট্রাকশন সেখানে বলছে লেটস নাও সি। লেট মানে হচ্ছে চলো, এরকম বোঝাচ্ছে, একটা প্রস্তাব বোঝাচ্ছে। নাও মানে এখন, সি মানে হচ্ছে দেখা, অর্থাৎ চলো এখন দেখি। হোয়াট উই সে মানে হচ্ছে বলা, আমরা কি বলি। ওয়েন উই হিয়ার যখন আমরা শুনি। অ্যাবাউট সামথিং নট গুড ভালো নয় এমন কিছু যখন আমরা শুনি। অর নট হ্যাপি অথবা যেটা সুখকর নয়। অর্থাৎ আমরা যখন ভালো নয় বা খারাপ বলতে পারি খুব সহজে, বা সুখকর নয় এরকম কোনো কথা শুনি বা কোনো কিছু শুনি, তখন আমরা কি বলি সেটা দেখি। রিড দ্য ফলোয়িং ডায়ালগস। ফলোয়িং মানে হচ্ছে নিচের, ডায়ালগ মানে হচ্ছে সংলাপ অথবা আমরা কথোপকথন বলতে পারি। তো এখানে বলছে যে নিচের যে কথোপকথনগুলো রয়েছে সেগুলা পড়ো। তো এখানে আমরা কয়েকটা ডায়লগ দেখতে পাচ্ছি। হ্যাঁ, 1 2 3, হ্যাঁ 3টা ডায়লগ দেখতে পাচ্ছি। এই 3টা ডায়লগ আমরা এখন পড়ব। তো প্রথম ডায়লগটা হচ্ছে ববি এবং সুজনের মাঝে। ববি বলছে, হাই সুজন, why didn't you come to school last week? লাস্ট মানে হচ্ছে গত, উইক মানে হচ্ছে সপ্তাহ। অর্থাৎ হে সুজন, গত সপ্তাহে তুমি বিদ্যালয়ে আসোনি কেন? তখন সুজন বলছে, আই হ্যাড দ্য ফ্লু, অর্থাৎ আমার ফ্লু হয়েছিল। I was in bed most of the time. Most of the time মানে হচ্ছে বেশিরভাগ সময়, অর্থাৎ বেশিরভাগ সময় আমি বিছানাতেই ছিলাম। ববি বলছে এবার, ও আই এম সরি টু হিয়ার দ্যাট। হিয়ার মানে হচ্ছে শোনা, অর্থাৎ এটা শুনে আমার খারাপ লাগলো। হাউ ডু ইউ ফিল নাও, অর্থাৎ তুমি এখন কেমন বোধ করছো বা তোমার এখন কেমন লাগছে, এটাই। এরপর 2 নম্বর যে ডায়লগ, সেখানে আমরা দেখছি শাকিল এবং মানিক নামে দুটা ক্যারেক্টারকে। শাকিল বলছে, হ্যালো মানিক, মানে ও হে মানিক, বা হ্যালো বলতে পারো তোমরা বাংলায়, কোনো সমস্যা নেই। ওয়াই আর ইউ সো কোয়াইট টুডে? হ্যাঁ, কোয়াইট মানে হচ্ছে এখানে শান্ত বা নীরব, চুপচাপ, এরকম। মানে একটা শব্দের অনেক ধরনের অর্থ হয়ে থাকে। আমাদের বাক্যের সৌন্দর্যের জন্য যেই শব্দটাকে আমাদের সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে মনে হবে আমরা সেটাকে ইউজ করব। হ্যাঁ, তো তুমি এখন এই যে কোয়াইটের বাংলা অর্থটা এখানে চুপচাপ বলতে পারো, যে হ্যাঁ মানিক, তুমি আজকে এত চুপচাপ কেন, বা তুমি আজকে এত নীরব কেন? তখন মানিক বলছে, ডিড ইউ সি দ্যাট ফ্যান মাই ফাদার গেভ মি? অর্থাৎ ডিড ইউ সি, তুমি কি দেখেছিলে, দ্যাট ফ্যান, সেই কলমটা, মাই ফাদার গেভ মি, যেটা বাবা আমাকে দিয়েছিল। অর্থাৎ আমার বাবা আমাকে যে কলমটা দিয়েছিলেন তুমি কি তা দেখেছিলে? আই হ্যাভ লস্ট ইট। লস্ট মানে হচ্ছে হারানো, মানে হারিয়ে ফেলেছে সে, এই কথাই বলছে যে আমি ওটা হারিয়ে ফেলেছি। ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি। ডিয়ার মানে হচ্ছে প্রিয়, অর্থাৎ এটা আমার কাছে খুব প্রিয় ছিল। তখন শাকিল বলছে, ওফ আই এম সরি, অর্থাৎ ওফ আমি অত্যন্ত দুঃখিত বা আমি খুবই দুঃখিত। হাউ ডিড ইউ লস ইট, অর্থাৎ তুমি এটা কিভাবে হারিয়েছিলে? মানিক বলছে, আই ডোন্ট নো। নো মানে হচ্ছে জানা, অর্থাৎ আমি জানি না। আই থিঙ্ক মানে আমার মনে হয় বা আমি মনে করি। আই ড্রপড ইট সামওয়্যার। সামওয়্যার মানে হচ্ছে কোথাও, ড্রপ মানে হচ্ছে ফেলে দেওয়া, অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে যে আমি এটা কোথাও ফেলে দিয়েছি। এর পরের যে ডায়লগটা সেটা হচ্ছে শানু এবং মুনিরার মধ্যে। শানু বলছে, হাই মুনিরা, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট? অর্থাৎ ও হে মুনিরা, তুমি কি রেজাল্ট দেখেছো? তখন মুনিরা বলছে, ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ ফেলড ইন মাই ম্যাথ টেস্ট, অর্থাৎ আমি আমার ম্যাথের যে পরীক্ষা সেখানে ফেল করেছি, বা আমি আমার অঙ্কের পরীক্ষায় বা গণিতের পরীক্ষায় আমি ফেল করেছি। তখন শানু বলছে, ও দ্যাটস ব্যাড লাক। হ্যাঁ, অর্থাৎ এটা কি দুর্ভাগ্যজনক, ব্যাড লাক মানে দুর্ভাগ্যজনক বলতে পারি আমরা। তখন মুনিরা বলছে, আই ডোন্ট নো, আমি জানি না। হাউ টু টেল মাই প্যারেন্টস, মানে আমার বাবা মাকে কথা আমি কিভাবে বলবো সেটা আমি জানি না। তখন শানু বলছে, আই থিঙ্ক, আমার মনে হয় বা আমি মনে করি, দে উইল আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা, তো আমার মনে হয় তারা এটা বুঝবেন।
আই নো, আমি জানি, ইউ উইল ডু বেটার নেক্সট টাইম। নেক্সট টাইম মানে হচ্ছে পরের বার বা পরবর্তী সময়ে, বেটার মানে হচ্ছে ভালো করা, অর্থাৎ আমি জানি তুমি পরের বার ভালো করবে। তো এইভাবে করে সে তার ফ্রেন্ডকে সান্ত্বনা দিচ্ছে। এবার দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাসের এই অংশটুকুতে বলছে when we hear about any bad news মানে হচ্ছে দুঃসংবাদ, হিয়ার মানে হচ্ছে শোনা, অর্থাৎ যখন আমরা কোনো খারাপ খবর শুনি, we say আমরা বলি I'm sorry to hear that, এটা শুনে আমার খারাপ লাগলো, অর দ্যাটস ব্যাড লাক, অথবা এটা দুর্ভাগ্যজনক, অ্যাটসেট্রা মানে ইত্যাদি। অর্থাৎ আমরা যখন কোনো খারাপ খবর শুনি তখন আমরা বলি যে খবরটা শুনে আমার খারাপ লাগলো অথবা এটা দুর্ভাগ্যজনক। এই দুটা লাইন বলে আমরা কি করি, সান্ত্বনা দিয়ে থাকি। ইন রেসপন্স অর্থাৎ প্রতি উত্তরে, দ্য আদার পারসন অর্থাৎ অন্য ব্যক্তি ইউজুয়ালি ডাজেন্ট সে এনিথিং, ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত, অর্থাৎ এটার প্রতি উত্তরে অন্যজন সাধারণত কিছু বলে না। তার মানে যখন তুমি কারোর একটা দুঃসংবাদ শুনে তাকে এই যে দুটা কথা বলবা, হ্যাঁ, যে আই এম সরি টু হিয়ার দ্যাট অথবা দ্যাটস ব্যাড লাক, এই দুটা শব্দ বা দুটা বাক্য বলবা, তখন প্রতি উত্তরে কিন্তু অন্যজন তেমন কিছু বলে না। তো এখন দেখো আমি চলে যাচ্ছি পার্ট B1-এ, এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে প্র্যাকটিস সেইং দ্য অ্যাবভ কনভারসেশনস ইন পেয়ার্স। পেয়ার মানে হচ্ছে জোড়া, কনভারসেশন মানে হচ্ছে কথোপকথনগুলো, এখানে যেহেতু এস যুক্ত আছে, অ্যাবভ মানে হচ্ছে উপরের, প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন, অর্থাৎ এখন তোমরা কি করবা, জোড়ায় জোড়ায় বা দুজন দুজন করে উপরের যে কথোপকথনগুলো রয়েছে সেগুলো অনুশীলন করবা। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় আজকের মতো বিদায় নিচ্ছি, এবং পরবর্তীতে আমি পার্ট B2 থেকে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।